তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যাবো হাওড়ের মধ্যে আসছি। আমার একটা চাচা আছে, চাচা যাইতে ওনারা নাকি জাল ফালাইছে বিলের মধ্যে যায় মাছ মনে হয় দিব, মেবি সঠিক বলতে পারতেছি না। বলছে ওখানে যাওয়ার জন্য যাইতেছি, অ্যান্ড আপনারা সাথে থাকেন, দেখবেন কীভাবে কী হয় এখানে। তো চলেন শুরু করা। যদিও হাওড়ে তেমন একটা বেশি আশা পড়ে না এখন, আগে অবশ্যই আসতাম, এখন আশা পড়ে না। এই জায়গায় কি এটা সরিষার বাগান। অনেকদিন পর আসছি হাওড়ে, প্রায় 4-5 মাস, তার সব বেশি হতে পারে। হাওড়ে তেমন একটা আশা পড়ে না। এদিকে কি সরিষার ক্ষেত এটা। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমাদের গ্রামের যে হাওরটা আছে, তার দৃশ্যটা অনেক সুন্দর। অ্যান্ড আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার পক্ষে যতটুকু সম্ভব। এই জায়গাতে আপনাদের ধান যেগুলা ধান ক্ষেত করা হইতেছে, ধানের নতুন চারা যেগুলো আছে সেগুলা রোপণ করা হয়েছে। অ্যান্ড ধানের চারা রোপণ করার প্রায় 3 থেকে 4 মাস পর আপনার এইগুলাতে ধান আসবে। আর ওইগুলোর মধ্যে হচ্ছে প্রথমে বীজ রোপণ করা হয়, তারপরে ওখান থেকে বীজ থেকে চারা হয়, চারা উঠাই আইনা তারপর এই জায়গার মধ্যে রোপণ করা হয়। এখানের মধ্যে 3 থেকে 4 মাস থাকার পর এখান থেকে ধান কেটে নিয়ে ওগুলা প্রসেসিং করে আপনাদের বাজারে যেগুলা বিক্রি করা হয়, বিক্রি করে কৃষক যারা আছে ওনারা টাকা পায়, আর আমরা যারা আছি ক্ষেত করি না তারা কিনে চাল খাই। যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের চারা, যেগুলো প্রথমে বীজ ফালানো হয়েছিল। এই জায়গায় বীজ ফালানোর পর চারা উঠছে, এগুলা নিয়ে তারপর ধান খেতে রোয়া হইতেছে। সিলেটি ভাষায় এটাকে রোয়া বলে, আর আমরা শুদ্ধ ভাষায় যেটাকে বলে রোপণ করা হয়, চারা রোপণ করা হয়। বেশি দূরে নয়, অবশ্যই আমরা চলে আসছি, অল্প একটু জায়গা। হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ, জীবন একদম কোয়েল হয়ে গেছে। তো চলে আসছি জায়গাটা অনেক সুন্দর আছে। এটা আসলে কয়েকদিন পর আপনার হইব, ওই জায়গায় যেরকমভাবে মাছ ধরতেছে ওরকমভাবে মাছ ধরবো। এর মধ্যে মাছ যেগুলো আছে পানি হিসলে সবগুলা মাছ দেখা যায়, পানি হিসা মাছ ধরবো। এখানে হিচ্ছে না ভাই কতবার।
মাছ দেখছেন, এই জায়গার মধ্যে অনেক মাছ আছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে সেই মাছ জাল ফালাইয়া যেগুলো উঠাইছিল। এটারে আমাদের সিলেটি ভাষায় ক্যারেট বলা হয়। যে এখানে আছে আপনার প্রায় 3 ক্যারেট, আরও আছে যেগুলো উঠাইতেছে, নৌকার মধ্যে আছে, এগুলো উঠাইতেছে। প্রায় আপনার 4 থেকে 5 ক্যারেট হবে মেবি। এই যে দেখেন ধানের গাছগুলা, যেগুলো হচ্ছে ধানের গাছ, যে এগুলা ধানের গাছ। যে জায়গায় আসিল এগুলা উঠাই নিয়ে ওই জায়গার মধ্যে রয়েছে, রোপণ করছে, ওগুলা সারা রোপণ করছে। প্রায় 3 থেকে 4 মাস পর ওগুলার মধ্যে পরিপূর্ণভাবে ধান আসবে। গরম লাগছে অনেক, হাঁটি নাই অনেক দিন হয়ে গেছে, আজকে হাঁটতেছি, গরম লাগছে অনেক। এই যে সরিষার ক্ষেতেরা উঠতেছে, সবাই উঠতেছে, এগুলা এখনো তেমন একটা বড় হয় নাই, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলার মধ্যে ফুল ছাড়ছে। আসছিলাম ওইদিকে, যাবো ওইদিকে, ওই দিক থেকে যাইতে হবে আবার ওইদিকে। এই যে এই জায়গার মধ্যে ধান করছিল, এই জায়গার মধ্যে ধান হয়েছিল, এরা কাটছে, কাইটা নিয়ে শুকাইছে। এই যে এগুলা দেখতেছেন ধানের কাটা গাছ, এগুলা পুরা হাওড় জুড়ে ধান হয়েছিল। তো এরা এগুলা নিচে নিয়ে কাটছে, কাইটটা শুকাইছে, শুকাই অনেকে বিক্রি করছে, অনেকে রাইখা দিছে। তো এই হচ্ছে আমার অবস্থা। এটার মধ্যে হচ্ছে মাছ দিছে, ওরা বাসায় নিয়ে যাইতেছি। আমার বাসাতে যে বলতে হবে যে খাওয়ার নিয়ে যাইতে, আমি আবার আসবো। এই হচ্ছে আমার অবস্থা, পুরা ঘেমে গেছি, পুরা মুখের অবস্থা নাই। উফ, অনেক কষ্ট ভাই, রোদের মধ্যে পুরা অনেক কষ্ট। আই হোপ আপনাদের ভালো লাগতেছে, যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। নিউ ক্রিয়েটর, আপনারা যদি সাপোর্ট না করেন আগায় যাওয়ার কোনো চান্স নাই। আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্ট ছাড়া একদমই অসহায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন হলো জানাবেন, আর কেমন এনজয় করলেন কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।